আসসালামু আলাইকুম ভাই লোক। এই মুহূর্তে আমি আছি ঠিক কাকরাইল। আমার ব্যাকগ্রাউন্ডে যে বিল্ডিংটা আছে এটি হচ্ছে বিএমইটি ভবন। এটি হচ্ছে আপনার বাংলাদেশের যে ম্যান পাওয়ার হয়, যারা আপনার বিদেশে যায়, বিভিন্ন দেশে বৈধ কাজের ভিসা যায়, ম্যান পাওয়ার যে হয় এই অফিসটা থেকে, এই বিল্ডিংটা আমার পিছনের এই বিল্ডিংটা থেকে কিন্তু ম্যান পাওয়ার দেয়। তো একটা সময় কিন্তু মানে এখনও ম্যান পাওয়ার হয়ে যাওয়া মানে অনেকে মনে করে যে ম্যান পাওয়ার হয়েছে মানে আমার ভিসাটা 100% জেনুইন আছে। মানে ম্যান পাওয়ার হয়ে যাওয়া মানে এখানে কোনো সন্দেহ নাই যে আপনার কোম্পানি ঠিক আছে, মালিক ঠিক আছে, আপনি ওখানে যাওয়ার পরে বেতন পাবেন, ভিসা পাবেন, কাজ পাবেন। এটাকেই আপনার নিশ্চয়তা ধরা হয় যে ম্যান পাওয়ার। আর এটা সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে তো বলে যে আপনি বৈধ ম্যান পাওয়ার করে যাবেন, গেলে আপনি সব কিছু ঠিকঠাক পাবেন। তো প্রকৃতপক্ষে আসলে একটা সময় ভিজিট ভিসাতেও কিন্তু ম্যান পাওয়ার হইতো। মানে নিয়ম হচ্ছে যে কাজের ভিসায় ম্যান পাওয়ার হবে, কাজের ভিসা ছাড়া কিন্তু ভিজিট ভিসা ম্যান পাওয়ার হবে না। তো বর্তমানে কিন্তু অবশ্যই ভিজিট ভিসাতে ম্যান পাওয়ার হয় না, কিন্তু কাজের ভিসায় ম্যান পাওয়ার হয়। কিন্তু কাজের ভিসা যাওয়ার পরেও অনেকে মালিক পায় না, কোম্পানি পায় না। তো ম্যান পাওয়ার হয়ে গেলে যে সব কিছু সঠিক জেনুইন, এটা ভাবার কোনো ইয়ে নাই, আপনার অবকাশ নাই। এটাকে আবার ভেবে বিশ্বাস করে ফেলবেন না, বিশ্বাস করে সব কিছু লেনদেন করবেন না। বিশেষ করে বর্তমানে আপনার ইউরোপের কিছু দেশ আছে, ধরেন সার্বিয়া বলেন, মেসিডোনিয়া বলেন, বা মলদোভা বলেন, ইউক্রেন বলেন, বেলারুস বলেন, এই টাইপের কিছু দেশের ভিসা করে আপনার ভুয়া ম্যান পাওয়ার করা যায়। ভুয়া ম্যান পাওয়ার বলতে আপনি অনলাইনে ম্যান পাওয়ার পাবেন। যেমন আমার পিছনে যে বিল্ডিংটা আছে, এই বিএমইটি ভবন থেকে যে ম্যান পাওয়ারটা দেয়, এই ম্যান পাওয়ারটা আপনার দেখেন পিছনে একটা কাণ্ড ঘটে গেছে। আমার পিছনে এখন সামনে ব্যাকগ্রাউন্ড আছে, দেখালাম না, মোটরসাইকেল লাগাই দিছে অটোর মধ্যে। তো আচ্ছা, যাই হোক, এখন হলো তো কি করে ভুয়া ম্যান পাওয়ার, মানে আপনি অনলাইনে আপনাকে কিউআর কোড দিয়ে দিবে, আপনি চেক করে দেখবেন, অনলাইনে দেখবেন যে ম্যান পাওয়ার আছে। কিন্তু এটা আসলে এই যে সরকারি যে প্রতিষ্ঠান, এই বুয়েসেল, আমার পিছনে যে বিল্ডিংটা আছে, এদের কোনো ওয়েবসাইট না। মানে ভুয়া ওয়েবসাইট, ক্লোন ওয়েবসাইট বানায়ও কিন্তু ম্যান পাওয়ার দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। তো যারা শিক্ষিত লোক তারাই ধোকা খায় বেশি। তারা মনে করবে যে আসলে এটা এই যে ম্যান পাওয়ার করা আছে, দেখবে অনলাইনে ঢুকে দেখবে যে সব কিছু ঠিক আছে। আসলে এটা কিন্তু যেটা আপনাকে ম্যান পাওয়ার করে দিচ্ছে, এটা প্রকৃতপক্ষে আসলে গভর্নমেন্টের ওয়েবসাইট না, এটা অনেকেই জানে না। তো কিছু জায়গায় এই ধোকাবাজি হচ্ছে। তো আপনারা সাবধান থাকবেন। ম্যান পাওয়ার হয়ে গেলে যে 100% ম্যান পাওয়ারটা আপনার সঠিক আছে, ওকে আছে, বা এই যে সরকারি যে এই যে বিএমইটি যেটা এখান থেকে এই ভবন থেকে দিচ্ছে, বিষয়টা তা না। তো সেজন্য আপনারা একটু যাচাই বাছাই করে তারপরে লেনদেন করবেন। বিশেষ করে ইউরোপ কেন্দ্রিক যে কাজগুলো হয়, সার্বিয়া বলেন, নর্থ মেসিডোনিয়া বলেন, ইউক্রেন, মলদোভা, বসনিয়া, বেলারুস, এই টাইপের দেশগুলো এগুলো নিয়ে যে কাজগুলো হয়, এগুলো একটু সেন্সিটিভ। আপনারা একটু জেনে বুঝে কাজ করবেন। আর এমনিতেই ধরেন আবার কিছু দেশ আছে, ধরেন লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, এগুলা, বা আজারবাইজান, উজবেকিস্তান, এই টাইপের দেশগুলোতে, আর্মেনিয়া, এই টাইপের দেশগুলোতেও অনেকেই ম্যান পাওয়ার করে লোক পাঠাচ্ছে। তো অনেকেই মনে করে যে ম্যান পাওয়ার হয়ে যাচ্ছে মানে তো আমি সব কিছু ঠিকঠাক পাবো। তো দেখা গেছে যে ওখানে যাওয়ার পরে কিন্তু মানুষজন ভোগান্তিতে আছে। তো ম্যান পাওয়ার হয়ে যাওয়া মানে যে সব কিছু ঠিক আছে, 100% ওকে আছে, পারফেক্ট আছে, আপনার কোম্পানি ঠিক আছে, কাজের নিশ্চয়তা আছে, বিষয়টা কিন্তু তা নয়। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখেই সামনের দিকে এগোবেন। আমার কথা হচ্ছে আমি ইনফরমেশন দিয়ে সতর্ক করার, যেটা দায়িত্বশীলতার জায়গা থেকে করার আমি সেটা করছি। আমলে নেওয়া না নেওয়া হচ্ছে আপনাদের ব্যাপার। তবে যদি মনে করেন যে আমার ইনফরমেশনটি প্রবাসগামী ভাইদের সহযোগিতা করবে এই তথ্যটা, তাহলে ভিডিওটি শেয়ার করুন। আর অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার চ্যানেল বা আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। ধন্যবাদ।